অল্ট্রাম্যান একটি বিল্ডিং ভেঙে পড়া থেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু মানুষ ভেবেছিল সে শহর ধ্বংস করছে। সবাই চিৎকার করতে লাগলো, এখান থেকে চলে যাও, আমাদের পৃথিবী ছেড়ে দাও। অসহায় অল্ট্রাম্যান ভেতর থেকে ভেঙে পড়লো। কি দোষ ছিল তার? সে তো শুধু সাহায্যই করছিল। ক্লান্ত হয়ে সে একটা বৈদ্যুতিক খুঁটির ওপর বসে পড়লো, কিন্তু পেছন থেকে আসা গাড়িগুলো হর্ন বাজাতে লাগলো যেন সে তাদের রাস্তার কাঁটা। সবকিছুতে বিরক্ত হয়ে অল্ট্রাম্যান সোজা চাঁদের দিকে উড়ে গেল আর শপথ নিল এখন থেকে আর কখনো পৃথিবী রক্ষা করবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শত্রুরা আবার ফিরে এলো। এলিয়ান বাল্টন আক্রমণ শুরু করলো। প্রথমে অল্ট্রাম্যান কিছুই করলো না, কিন্তু ভেতরে ভেতরে সে তার সম্মান ফিরিয়ে আনতে চাইছিল, তাই ফিরে এলো। দিন থেকে রাত যুদ্ধ চলতে লাগলো। সে ক্লান্ত হয়ে পড়লো, তার মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, কিন্তু কোনো করতালি নেই, কোনো ধন্যবাদ নেই। টিভি আর মোবাইলের পর্দায় শুধু একটাই কথা, অল্ট্রাম্যান আমাদের একা ছেড়ে দাও। চোখে জল নিয়ে অল্ট্রাম্যানের বুক ফেটে গেল। মানুষের অবহেলাতেই সে মারা গেল, আর তাকে ছাড়া বাল্টন গোটা শহর মাটির সঙ্গে মিশিয়ে দিল। এমনকি লাঠি নিয়ে দাদু দিদিমানাও প্রাণ বাঁচাতে পালালেন। সবকিছু শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছিল। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটলো। অল্ট্রাম্যান আবার ফিরে এলো। সবাই অবাক, তুই তো মারা গিয়েছিলি। আসলে এক ছোট্ট বাচ্চা এখনো তার উপর বিশ্বাস রেখেছিল, আর সেই বিশ্বাসই তাকে বাঁচিয়ে তুলেছিল। এবার সে আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। সে তার মাংসপেশি দেখালো, তারপর ছুড়ে দিল তার স্পেশাল রশ্মি। একবারই ধ্বংস করে দিল বাল্টনকে। এইবার মানুষ তার কদর করলো, হাততালি দিল, ধন্যবাদ জানালো। অল্ট্রাম্যান একটুখানি হাসি দিয়ে আবার বিদায় নিল পৃথিবী।